আমি জ্যোতি আর এটা আমার ফ্রেন্ড স্নেহা। তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির ছাদে, বিকজ আমরা অনেকদিন থেকে প্ল্যান করছি আমরা একটা অ্যাস্থেটিক পিকনিক করব, বাট দ্য থিং ইজ আমাদের কোনো ফ্রেন্ডও নেই আর আমাদের কোনো যাওয়ার জায়গাও নেই, তাই আমরা ছাদে চলে এসেছি অ্যাস্থেটিক পিন্টারেস্টি পিকনিক করতে। সো প্ল্যানটা ফাইনালি এক্সিকিউট করার জন্য আমরা তার আগের দিন বিকালে চলে গিয়েছিলাম বাজার করতে। আর আমাদের বিকালে বেরোনো মানে ফুচকা আর চাটা তো মাস্ট, তাই ফার্স্টেই চলে গেলাম ফুচকা আর চা খেতে। বাজে কম্বিনেশান, উই নো, বাট চলে মাঝে মাঝে। যাই হোক, খাওয়া কমপ্লিট করে গেলাম আমরা বাজার করতে, যেটা আমরা আগে কখনো করিনি। আমাদের কোনো আইডিয়াই ছিল না কোথায় কি পাওয়া যায়। দ্যাটস স্নেহা। ওর মার কাছে ফোন করে কোন দোকানে কি পাওয়া যায় সেটা জিজ্ঞেস করছিল, আর দোকানটা ঠিক ওর অপোজিটেই ছিল। সেম জিনিসটা দুবার হয়েছে। চিজ কেনার জন্য ও আবার ওর মার কাছে ফোন করেছিল, তো সেই দোকানটাও ঠিক আমাদের চোখের সামনেই ছিল, লাইক একেবারে সামনে। আমাদের বাজার ডান। টাইম এর আগে আমি কোনোদিনও বাজার করি না। কোথায় কি পাওয়া যায় জানিই না। একটা দোকানের সামনে দাঁড়িয়ে ওর মাকে ফোন করছে যে মা পিৎজা ব্রেড কোথায় পাওয়া যায়। ওই দোকানেই পাওয়া যায়, অথচ আমি চোখ ঘুরিয়ে দেখতে পাচ্ছি, চোখটা ঘুরিয়ে দেখি সামনেই রাখা, একদম সামনে রাখা, নট লাইক ভিতরে রাখা আমরা দেখতে পাবো। হ্যাঁ, 5-10 মিনিট ধরে আমি ডিরেকশন বোঝার চেষ্টা করছি। দেখ কত ভালো ব্লগার হয়েছে। পেস্ট্রি কিনতে অনেকটা হাঁটতে হবে বলে আমরা কিনতে যাইনি, সেটা আমরা অর্ডার করে দেবো কালকে। তো আমাদের অ্যাকচুয়াল প্ল্যানটা ছিল পিকনিকটা দুপুরে করার, তো তাই জন্য আমরা দুপুর উপরে গিয়ে সব কিছু রেডি করছিলাম, বিকজ অ্যাস্থেটিক বানাতে হবে ডা। বাট এত বাজে রোদ উঠেছিল, মনে হচ্ছিল ওখানে যদি আর কিছুক্ষণ আমরা থাকি দেন নিজেরাই ফ্রাই হয়ে যাব। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেল এখন আমরা কোনো নাম দিইনি, আমরা সেই ঘুরে ফিরে ইউটিউব থেকে আবার ইউটিউব করতে এসেছি। প্রথমে আমরা ইউটিউব খুলেছিলাম, দেন আমরা শিফট হয়ে গেছিলাম ইনস্টাগ্রামে, দেন আবার শিফট হয়ে গেছিলাম ফেসবুকে, দেন আবার সব জায়গায় থেকে ফেলিয়ার হয়ে আবার ফিরে এসেছি ইউটিউবে। তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আস। আমরা এখনো কিছু করলামই না সাবস্ক্রাইব করে, বিকজ কাকি যদি পটি করে দেয় আমাদের অ্যাস্থেটিকে। এখন প্রচন্ড রোদ, যখন রোদটা কমবে আবার দেখা হবে। টাটা। তো আজকে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে পিৎজা আর পাস্তা। ও বানাবে পিৎজা, ওরা পাস্তা। বিকালে আবার ছাদে চলে গেলাম রোদটা হালকা কমতে, দেন গান চালিয়ে ভাইব করতে করতে দুজনে ভেজিস কাটা শুরু করলাম। নিজেদেরকে একেবারে মাস্টার শেফ মনে করছিলাম। আর একটু হলে আমাদের অ্যাস্থেটিকের টাইপই হয়ে যাচ্ছিল। আমরা ভেবেছিলাম সবকিছু ছাদে নিয়ে গিয়ে রান্না করব, কিন্তু সবকিছু উপরে সেট আপ করতে পারিনি, তাই নিচেই রান্না করতে চলে গিয়েছিলাম। তারপরে ছাদে গিয়ে আবার সবকিছু সেট আপ করলাম। লাইট সেট করতে তো আমাদের প্রায় 1 ঘন্টার উপর টাইম লেগে গিয়েছিল। অনেক 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 কষ্ট করে এই কিছু একটা বানিয়েছি। এটা বানাতে আমাদের মাথার যত ব্রেন সেল ছিল সব ঘেটে গেছে, ঠিক আছে। নিচে থেকে উপরে আনা হয়েছে, তাও 3টে আলোর জন্য। Then we are playing some random games আর খাবারের ফটো ভিডিও এসব করতে করতে খাবারটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যেন ফ্রিজ থেকে কেউ নিয়ে এসে প্লেটে রেখে দিয়েছে। তো হে গাইস, আমরা চলে এসেছি আমাদের অ্যাস্থেটিক মতো খাবার নিয়ে, যেটা করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আর আলো সেট আপ করতেও আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেছে। আর স্নেহাকে আমি বলেছি ওর ল্যাপটপটাই চার্জ দিয়ে রাখতে, তো আমি তখন এই থিওরিটা বুঝতে পারছিলাম, আমি হাজার বার বলে যাচ্ছি থিওরিটা বুঝতে পারছিলাম না যে কি করতে হয়, তাই না? কি আমাদের সব সেটআপ হয়ে যাওয়ার পরে আলো বন্ধ, তারপরে আবার ল্যাপটপে চার্জ দিয়ে আমরা সবকিছু সাজিয়ে
আর ঠান্ডাও লাগছে প্রচুর। বাট অপূর্বা কি বলে, প্রাণ যায় पर অ্যাসিডিক না যায়। তো আমরা অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে, আর এসেছে এরম ভাবে। सब पूरा एस्थेटिक का ऐसी तैसी कर दिया। কালকে কিনে নিলেই ভালো হতো। I told you। আই টোল্ড ইউ, নিজেও তো যে আমি তো বলেছিলাম চল টেস্ট এন্ড বাইট থেকে কিনে নি। টেস্ট এন্ড বাইটের আমার ভালো লাগে না। হাঁটবে না, আমার ভালো লাগে না। টেস্ট এন্ড কে মারা গেছে চুলগুলো আর বসে আছে। ঠিক আছে, অনেকদিন হয়ে গেছে মারা গেছে। ये है কেক, হোয়াইট সস পাস্তা কেক। এটা হলো আমাদের গার্লিক ব্রেড ছিল না, যার জন্য আমরা পিৎজা ব্রেড ইউজ করেছি। বাট টেস্ট আই হোপ ভালো হয়েছে, কি খারাপ হয়েছে আই ডোন্ট নো। যাই হোক, ওকে, এগুলো হচ্ছে আমাদের মেনু। সি মোস্ট aesthetic pizza which is made by me and ঘেটে যাওয়া পেস্ট্রি, ish, and this one and this one। লাইট অফ হয়ে গিয়েছে, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে ল্যাপটপ বন্ধ হয়ে লাইট অফ। জি হ্যাঁ দোস্তো, তো আমরা আমাদের গ্রুপে আরো একজনকে পেয়ে গেছে, স্নেহার ভাইকে। তাই আবার নিচে গেলাম খাবারগুলো গরম করতে। তো খাবারগুলো গরম করে উপরে নিয়ে আস্তে আস্তে দেখছি আবার ঠান্ডা হয়ে গেছে। দেন মনে হলো যে চলো ছোড়ো, এই ঠান্ডা খাবারটাই খেয়ে নিই। বাস আমাদের এমনিতেও খুব খিদে পেয়েছিল, আমরা সেই খেয়েছিলাম দুপুরের আগে। মানে আমরা ভেবেছিলাম যে পিকনিকটা দুপুরে হবে, তাই আমরা সেই অনেক আগে লাঞ্চ করে নিয়েছিলাম। তাই খুব খিদেও পেয়ে গেছিলো, তাই ওই ঠান্ডা খাবারই আমরা খেয়ে নিয়েছিলাম। আবার ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আমরা সবে কষ্ট করে গরম করে আনলাম। দারুণ হয়েছে, ভালো হয়নি? হ্যাঁ, দারুণ হয়েছে, বাট স্পাইসি। মাত্র পার্টনারও চলে গেল, আমরা সেই আবার একা। ওয়াও, ভালো লাগে না। দেন খাবার খেয়ে একটু হালকা ভাইব করছিলাম ওই ঠান্ডাতে। That's it for today's video guys. আর আমরা এই ঠান্ডায় থাকতে পারছি না, এবার সত্যি খুব ঠান্ডা লাগছে, আর আমরা এবারে বসে লিটারালি থাকলে কাঁপছিলাম। পরের দিন অবস্থা খারাপ হয়ে যাবে। তো দিস ইজ ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।